আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় ভাই আহমদ হোসেন তালুকদার ভাই উনি জাপানের ইঞ্জিনিয়ারিং ভিসা পেয়েছেন এবং বাংলাদেশ থেকে উনি 3 বছরের ইঞ্জিনিয়ারিং ভিসা পেয়েছেন। আপনার অনুভূতি কীরকম জানাবেন প্লিজ? আলহামদুলিল্লাহ আমার অ্যাকচুয়ালি আমি খুশি, কারণ হচ্ছে জাপান জব ভিসা পেয়েছি, ইঞ্জিনিয়ারিং জব ভিসা। তো ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন, সামনে আরও ভালো কিছু করতে পারি। আচ্ছা, আপনার মেইন সাবজেক্ট কী ছিল? কম্পিউটার সায়েন্স। কম্পিউটার সায়েন্সে ব্যাচেলর কমপ্লিট ওয়ার্ল্ড ইউনিভার্সিটি থেকে। আচ্ছা, মাশাআল্লাহ। আর জাপানে কোন ধরনের কোম্পানিতে যাচ্ছে? জাপানে হচ্ছে আপনার কার্বন ম্যানুফ্যাকচারিং কোম্পানিটা। আচ্ছা, সেক্ষেত্রে জাপানের গভর্নমেন্ট রুলস অনুযায়ী আপনার শুধুমাত্র বেসিক স্যালারি বাংলাদেশি টাকায় কীরকম হতে পারে একটু যদি বলতেন? বেসিক স্যালারি 1,80,000 ইয়েন বাংলাদেশি টাকায় মোটামুটি 1,70,000 টাকার মতো, এবং পাশাপাশি ওভার টাইমও থাকবে। তো আশা করছি যে প্রায় আর কি 2 লাখ টাকার মতো ইনকাম থাকবে। তো আশা করি আমাদের রেইও আইটিএন কনসালটেন্সি আপনাকে এখন পর্যন্ত কীরকম সাপোর্ট দিয়েছে যদি একটু বলতেন। খুবই আলহামদুলিল্লাহ, মানে অল এভরিথিং ইজ ওকে, কোনো ধরনের প্রবলেম হয় না। আমার 4 থেকে 5 মাসের মধ্যে সব কিছু কমপ্লিট হয়েছে ইনশাল্লাহ। আগামীকালকে আমার ফ্লাইট, তো সবাই আমার জন্য দোয়া করবেন। এখন যারা নতুন যেতে চায় জাপানে, যারা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেনি বা ব্যাচেলার বা যে কোনো ডিগ্রি কমপ্লিট করছে বা যে কোনো ইকোনমিক্স নিয়ে পড়ছে, তারা আসলে জাপানে যাওয়ার কীরকম সুযোগ রয়েছে? ইনশাল্লাহ সবাই মানে আসতে পারেন, কারণ হচ্ছে জাপান একটা ভালো কান্ট্রি, শান্তির কান্ট্রি। তো আপনারা চাইলে ডিপ্লোমা এবং বিএসসি কমপ্লিট করা থাকলে বা ব্যাচেলার কমপ্লিট করা থাকলে চলে আসতে পারেন, এবং পরবর্তীতে জাপান যাওয়ার সুযোগ দেওয়া আইটিএন কনসালটেন্সি থেকে নিতে পারেন। আচ্ছা, সর্বোপরি আপনার হচ্ছে জাপানিজ ভাষাটা আপনার আসলে এখানে কতটুকু লেগেছে যদি একটু বলতেন? আমার মোটামুটি N5 কমপ্লিট ছিল, তাও মানে পুরোপুরি মানে কিছু আছে প্রবলেম ছিল, তো তারপর আমার ইনশাল্লাহ বিষয় হয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, যাই হোক, আপনার যোগ্যতা আপনাকে এগিয়ে নিয়ে যাক, আমরাও দোয়া করি, আমাদের জন্য দোয়া করবেন, আপনার যাত্রা শুভ হোক ইনশাআল্লাহ। ভালো থাকবেন।